এরকম কতবার হয়েছে পড়ার সময় হঠাৎ তোমার ফোনটা ভাইব্রেট করলো, খুলে দেখলে যে ক্রাশের ইনস্টা স্টোরি দিয়েছে, ব্যাস কাহিনী শেষ। শুধু পড়া না, যে কোনো কাজ যেগুলো আমরা জানি করা কতটা জরুরি, বাট আমরা তাও ডিস্ট্রাক্ট হয়ে যাই। এই ভিডিওতে আজকে আমি বেশ কিছু মাইন্ড ট্রিক শেয়ার করবো যেগুলো খুবই ইজি বাট ইফেক্টিভ, আর এগুলো ফলো করলে তুমি 100% নিজের কাজে ফোকাস করতে পারবে। তো আমাদের ফার্স্ট ট্রিক হলো স্মার্ট থিঙ্কিং। দেখো, এখানে কোনো মোটিভেশনও কাজে আসবে না, আবার কোনো অ্যাটিটিউডও কাজে আসবে না। তো এগুলো হচ্ছে শর্ট টার্ম সলিউশন, বাট আমাদের লং টার্মে সলিউশন করতে হবে। তাই আমি তোমাদের বলছি কি করে লং টার্ম সলিউশন করবে। ফার্স্ট তোমাকে বুঝতে হবে যে তোমাদের ক্রাশ, এটা তোমাদের চিন্তাটা আসছে, এটা হচ্ছে একটা কেমিক্যাল ডিস্ট্রাকশন বা কেমিক্যাল রিয়াকশন বলতে পারো। সেই সময় তোমাদের মস্তিষ্কে ডোপামিন অক্সিটোসিন নামে একটা হরমোন কাজ করে, যেটা তোমাকে টেম্পোরারিলি ইমোশনাল করে তোলে। তাই তখন তোমার মনে ক্রাশের ফোন তোলাটা বা তার মেসেজ চেক করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে হয়। বাট এটা কিচ্ছু না, এটা জাস্ট তোমার একটা ব্রেনের খেলা। তো তখন কি করবে, সেই মুহূর্তে তোমার ব্রেনকে বলো এটা জাস্ট একটা মাইন্ডের খেলা। নিজেকে বোঝাও যে আমার সাথে আমার ব্রেন একটা খেলা খেলছে, দেখবে এটা কতটা কাজ করবে, তুমি আর ওইদিকে ফিরেও তাকাবে না, মানে ওই ফোনের দিকে। আর আগের পয়েন্টটা বললাম যে ক্রাশ যদি ফোন করে, বাট এটা খুবই রেয়ার, কারণ ম্যাক্সিমামই ক্রাশ মানে এটা আমাদের সে গার্লফ্রেন্ড না, সে ক্রাশ। সে ফোন তো করে না, বাট আমরা সারাদিন তার কথা ভেবে আমাদের এনার্জি নষ্ট করছি, আমরা কোনো কাজ করতে পারি না, লেজি ফিল করি। সেই মুহূর্তে তুমি তোমার ক্রাশের কথা না ভেবে তুমি একটা গোল সেট করো যে আজকে আমি সারাদিন এই কাজগুলো করবো। তোমরা একটা নোটপ্যাডে বা কিছুতে লিখে রাখো সারাদিনের কাজ, তাহলে তোমরা ডিস্ট্রাকশন বারবার হবে না। তুমি যখন একবার জেনে তোমার কাজগুলো এই করতে হবে আজকে, তুমি কাজগুলো অবশ্যই করতে পারবে। তুমি তোমার ক্রাশকে ইন্সপিরেশন বানাও, ডিস্ট্রাকশন নয়। তুমি এমন কিছু করবে যেটা দেখে তোমার ক্রাশ ইমপ্রেস হয়ে যাবে। না, আমি তোমার ক্রাশকে ইমপ্রেস করার কথা বলছি না, আমি বলছি তুমি জাস্ট একটা বড় গোল সেট করো, এমন কিছু যেটা কেউ স্বপ্নও ভাবতে পারেনি, অ্যান্ড সেটা তুমি অ্যাচিভ করবে না, তোমার ক্রাশ করো, সবাই তোমার কাছে ইমপ্রেস হয়ে যাবে। মোট কথা আমি বলতে চাই তুমি তোমার গোলটাকে অনেক বড় সেট করো, অ্যান্ড সেটাকে অ্যাচিভ করার জন্য নিজের সবটুকু দিয়ে দাও। নাম্বার 3, আর এটা খুবই এফেক্টিভ, এটা হচ্ছে ব্রেক দ্য প্যাটার্ন ট্রিক। তোমার মাইন্ডে যখনই তোমার ওর কথা মনে আসবে তখন তুমি একটা প্যাটার্ন ব্রেক করতে পারো। যেমন 10টা পুশ আপ দেওয়া, মুখে জলের ঝাপটা দেওয়া, বা 1 থেকে 20 উল্টো কাউন্ট করা। এই ছোট ছোট শাস্তিগুলো তোমার ব্রেন একটা সিগন্যাল দেয়, ফলে তোমার ব্রেন ভাববে যে ওই মুহূর্তে তোমার ক্রাশের কথা চিন্তা করার থেকে সব থেকে বেশি জরুরি তুমি যে কাজটা করছো সেইটা করা। সঙ্গে সঙ্গে তোমার ব্রেনের ফোকাসও চেঞ্জ হয়ে যাবে, তুমি দেখবে যে ফোকাসও করতে পারছো। আর এটা শুনতে খুবই ইজি আর নর্মাল মনে হচ্ছে, বাট এটা খুবই এফেক্টিভ। আমি নিচে করে দেখিনি কারণ আমার সাথে দরকার পড়ে না, বাট আমি জানি। অ্যান্ড নাম্বার 4 হচ্ছে সোশ্যাল মাইন্ড ট্রিক। তুমি যখনই সোশ্যাল মিডিয়া স্ক্রল করো, তোমার ক্রাশের ছবি দেখো, কটা লাইক কটা কমেন্ট, এইগুলো যখন চেক করো, তখন তুমি নিজেকে বলো যে আগে আমি আমার কাজটা শেষ করবো, তারপরে আমি ওই জিনিসটা দেখবো বা ওই জিনিসটা করবো। মানে তুমি এটাকে একটা রিওয়ার্ড হিসেবে নিয়ে নাও যে তুমি আগে তোমার কাজ শেষ করবে, তারপরে তুমি ওর ছবি দেখতে পারবে বা ওর কমেন্ট চেক করতে পারবে, ওর একটা লাইক দিতে পারবে, কিন্তু আগে তোমার কাজটা করতে হবে। তো এটা একটা রিওয়ার্ড হিসেবে কাজ করবে। আর যখন তুমি তোমার কাজটা একবার কমপ্লিট করে নেবে না, তখন যে ফিলটা আসবে সেটা ক্রাশের ফিল থেকে অনেক বেশি ভালো ফিল আসবে। আমাদের লাস্ট পয়েন্ট হচ্ছে লার্ন সাম স্কিল। ক্রাশ ডিস্ট্রাকশন তখনই বেশি হয় যখন তুমি তোমার লাইফ নিয়ে আনশিওর থাকো, মানে তোমার লাইফে যখন কোনো গোল না থাকে তখন তুমি বারবার ডিস্ট্রাক্ট হয়ে পড়ো ক্রাশের দিকে। তাই সবাই তুমি তোমার লাইফে একটা বড় গোল সেট করো, যেটা আমি আগেও বললাম, আর সেই রিলেটেড কিছু স্কিল তোমরা শিখতে থাকো। দেখো, আমাদের হাতে টাইম খুবই কম, আর আমরা প্রত্যেকে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছি, আর আমরা লাইফে বড় কিছু করতে চাই। তাই তুমি এই ভিডিওটা ক্লিক করেছো তোমরা ফোকাস করার জন্য নিজের কাজে, আর ওই ডিস্ট্রাকশনটাকে সরানোর জন্য। আর সবশেষে তোমরা নিজের বাবা মাকে দেখো, ওরা প্রতিদিন সকাল থেকে রাত তোমার জন্য কতটা খাচ্ছে, কতটা পরিশ্রম করছে, কি হয় তাদের আগলে রাখছে তোমাদের ভবিষ্যৎকে সুন্দর করার জন্য। আর আমার মনে হয় এর থেকে বড় মোটিভেশন আর কিছু হতে পারে না। আর এইসব ট্রিক বেকার হয়ে যাবে যদি তুমি তোমার কাজে ফোকাসই না করতে পারো। কিভাবে একটু ডিস্ট্রাকশন ফিল না করে তুমি তোমার কাজে ফুল ফোকাস করতে হবে, সেটা জানার জন্য তোমরা এই ভিডিওটা ক্লিক করতে পারো।